ইরান এবং সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিন ধরেই ছিল উত্তেজনাপূর্ণ। দুই দেশই একে অপরকে প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করে এসেছে। তবে দুটি শত্রুপক্ষ দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। তবে এর সম্পর্ক কি ক্ষণস্থায়ী? 2016 সাল থেকে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন থাকা ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরব, ইরাক ও ওমানের আয়োজনে 2 বছরের আলোচনা এবং কথাবার্তার পর এবং বেইজিংয়ে দুই দেশের জাতীয় নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে বেশ কিছু দিনের বৈঠক ও আলোচনার পর গত 10 মার্চ 2023 তারিখে ঘোষণা করা হয় যে তেহরান এবং রিয়াদ তাদের সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে। ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্কের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। দুটি শত্রুপক্ষ দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এই প্রেক্ষাপটে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী অবস্থান সৌদি আরবের সার্বভৌমত্বের জন্য উদ্বেগ তৈরি করেছে, যা রিয়াদকে বিবেচনায় নিতে বাধ্য করা হবে। সৌদি আরব, ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরানের মধ্যে তীব্র উত্তেজনায় জড়াতে চায় না। এই ত্রিপক্ষীয় উত্তেজনা কেবল ইরানের মধ্যে সৌদি আরবের সম্পর্ককেই প্রভাবিত করবে না, বরং ইরানের সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সম্পর্ককেও প্রভাবিত করবে এবং এর সম্পর্কের কাঠামোর উপর বিরাট চাপ সৃষ্টি করবে। বিশেষজ্ঞরা মনে করেন, এই সুসম্পর্ক দীর্ঘস্থায়ী হওয়ার জন্য দুদেশকেই তাদের প্রথাগত মনোভাব ও অতীতের দ্বন্দ্ব থেকে বেরিয়ে আসতে হবে। তবে সাম্প্রতিক একাধিক ঘটনা এবং আঞ্চলিক চাপের কারণে এটি একেবারেই নিশ্চিত বলা যায় না। এই পরিস্থিতিতে আগামী কয়েক মাসের মধ্যে ইরান ও সৌদি আরবের সম্পর্কের টেকসইতা পরীক্ষা করা হবে। এখন দেখার বিষয়, দুটি দেশের মধ্যে এই ইতিবাচক সম্পর্ক কি সত্যি দীর্ঘস্থায়ী হয়, নাকি নতুন সংকট তাদের আবার দূরত্বের সৃষ্টি করবে?